নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মহাকাশে ভারতের একের পর এক সাফল্য আমাদের সবাইকে গর্বিত করে তুলেছে। ইসরোর প্রতিটি মিশন শুধুমাত্র নতুন অধ্যায় সৃষ্টি করেছে তেমন নয়, বিজ্ঞানের দিগন্তকেও প্রসারিত করেছে। এবার ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন লঞ্চ করেছে স্প্যাডেক্স মিশন, যার মাধ্যমে মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বছর শেষে। সোমবার শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে রাত 10টা নাগাদ উৎক্ষেপণ করা হয় পিএসএলভি C-60 রকেট। এই অভিযানে ইসরোর সাফল্য পরবর্তীতে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণ ও চন্দ্রযান 4-এর সাফল্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই স্প্যাডেক্স মিশন কি এবং এই মিশনের মাধ্যমে ভবিষ্যতে মহাকাশ গবেষণায় ভারতের কি সুবিধা হবে। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো স্পেস ডকিং এক্সপেরিমেন্ট চালু করেছে, যা স্প্যাডেক্স নামেও পরিচিত। সোমবার রাত 10টা নাগাদ পিএসএলভি C-60 রকেটের দ্বারা এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। পিএসএলভি C-60-র প্রধান পেলোড হিসেবে রয়েছে দুটি মহাকাশযান, যার প্রথমটি হলো স্প্যাডেক্স 1, যার নাম দেওয়া হয়েছে চেজার, ও দ্বিতীয়টি হলো স্প্যাডেক্স 2, যার নাম দেওয়া হয়েছে টার্গেট। স্প্যাডেক্স মিশনে ব্যবহৃত দুটো স্যাটেলাইট চেজার এবং টার্গেট, এদের প্রতিটির ওজন 220 কেজি। এই স্যাটেলাইটগুলো 470 কিমি উচ্চতায় একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে। এর আগে বিশ্বে মাত্র 3টি দেশ এই প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়েছে: রাশিয়া, চীন এবং আমেরিকা। চতুর্থ দেশ হিসেবে ভারত মিশন লঞ্চ করলো, ফলে ইসরোর মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। উৎক্ষেপণের পর ইসরোর প্রধান এস সোমনাথ ঘোষণা করেন যে উপগ্রহগুলি সঠিক কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং আগামী 7ই জানুয়ারি ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও এই মিশনে প্রথমবারের মতো একটি বেসরকারি সংস্থা অনন্ত টেকনোলজি রকেট এবং উপগ্রহের সংযোজন ও পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যা ভারতের মহাকাশ শিল্পে বেসরকারি খাতের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাটেলাইট স্পেস ডকিং টেকনোলজি কি। স্যাটেলাইট স্পেস ডকিং টেকনোলজি এমন একটি উন্নত মহাকাশ প্রযুক্তি যা উপগ্রহগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে দেয়। স্প্যাডেক্স মিশনে যে দুটো স্যাটেলাইট ব্যবহার করা হয়েছে, চেজার এবং টার্গেট, এই দুটির মধ্যে টার্গেট এক জায়গায় স্থির থাকবে এবং অন্যটি চেজার মুভমেন্ট করবে। চেজার আস্তে আস্তে টার্গেটকে খুঁজে টার্গেটের সাথে যুক্ত হবে। এটি মূলত কোনো দেশকে মহাকাশে কাজ করার সক্ষমতা আরও বাড়িয়ে তোলে এবং মহাকাশ মিশনের কার্যকারিতা বাড়ায়। এই টেকনোলজির কিছু বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর, অটোনোমাস ডকিং সিস্টেম। আধুনিক ডকিং সিস্টেমে সেন্সর এবং সফটওয়্যারের ব্যবহার করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে ডকিং সম্পূর্ণ করতে পারে। দ্বিতীয়, রোবোটিক আর্ম। কিছু ডকিং প্রক্রিয়ায় রোবোটিক আর্ম ব্যবহার করা হয়, যা উপগ্রহকে নির্ভুলভাবে ধরতে এবং সংযুক্ত করতে সাহায্য করে। তৃতীয়ত, অপটিক্যাল এবং র্যাডার গাইডেন্স। ডকিংয়ের সময় অপটিক্যাল ক্যামেরা ও র্যাডার সেন্সর দিয়ে স্যাটেলাইটের সঠিক অবস্থান নির্ধারণ করা হয়। লাস্ট, মডিউলার ডিজাইন। উপগ্রহের নকশা এমনভাবে করা হয় যাতে ডকিংয়ের মাধ্যমে মডিউল যুক্ত বা পরিবর্তন করা যায়। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে স্যাটেলাইট ডকিং করা হচ্ছে, এই স্যাটেলাইট ডকিংয়ের মূল উদ্দেশ্য কি, এই টেকনোলজির মাধ্যমে আমাদের দেশে কি উপকৃত হবে। স্যাটেলাইট ডকিংয়ের মাধ্যমে মহাকাশী উপগ্রহের যে কোনো যান্ত্রিক সমস্যার সমাধান বা সরঞ্জাম পরিবর্তন করা সম্ভব হবে। যেসব মিশনের সময়সীমা অনেক বেশি, সেক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। এই টেকনোলজি ব্যবহার করে ভবিষ্যতে যদি কখনো চাওয়া হয় যে কৃত্রিম উপগ্রহে নতুন যন্ত্রপাতি এবং প্রযুক্তি যোগ করতে হবে, সেক্ষেত্রেও এটা সম্ভব হবে। এই টেকনোলজি ব্যবহার করে পুরনো উপগ্রহ সরিয়ে নতুন উপগ্রহ স্থাপন করা সম্ভব হবে। এছাড়াও পুরনো যে সমস্ত উপগ্রহগুলো রয়েছে সেগুলো আবার পুনর্ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব হবে। এই পিএসএলভি C-60 মিশন ইসরোর একটি যুগান্তকারী পদক্ষেপ। স্প্যাডেক্সের মাধ্যমে ভারত মহাকাশ গবেষণায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।